কভু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন ঝরে, ঠিক না? 65% সুন্নি এই দেশে। আমরা ভোটে এমপি মন্ত্রীও আমরা ডা হেরাম না, সুন্নিটিও বোঝে না, কোনো না কোনো হাত রেখে জায়গা। আর বাবা যাস না, শর্ত দিয়া যা যে আমরা কি দিবা এটা করবো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা আমরা খবর নাই, অথচ আমরা ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজার প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আমার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে কথা বলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিতলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব কামার খোড়ার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন, সুদ কি খাইবেন, ঘুষ কি খাইবেন, মা বাপরে কি কষ্ট দিবেন, বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন, ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন, কথা বলে ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর, কথা বলে ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ, একটা হাত লাগাবেন এইভাবে, পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো কান্দা ধরবেন। আমার কেন এত দানে জানে না সকলে, বললো মা কেন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলামারি কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটা মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে মা গেল এত দামি জানে না সকলে, বললো মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খোদার আরো সকলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব
কে মনে করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় দয়াল নবী আছে রে মাগো দূরে সেথায় আমি যাব কে মনে করে মাগো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহলে রোজা দেখতে চাই যার জন্য সমস্যা নারাই তাকবীর নারাই রিসালাত নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি দরবার শরীফ পিছা হুজুরের আগমন মুশরিক কাফের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে এই সবাই বসুন আলহামদুলিল্লাহ করেন না কেন এই 10 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ডে বসুন সবাই বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাইকে খুশি না বেজার আরো বড় করে খুশি না বেজার এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা আমি কথা বলেছি চেষ্টা করেছি তা তবে একটা কথা বলতে চাই বাবা আমরা সুন্নি আমরা কি আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি আমরা মাজার শরীফ জিয়ারত করি কি করি বলেন না কি করি জিয়ারত করি আমরা মাজার পূজা করি পূজা হয় মন্দিরে জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে কথা বলেন ঠিক কিনা আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না মাজার শরীফে জিয়ারত করতে যাই না যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দের মধ্যে দাগ আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না তারা দুর্নীতিবাজ না তারা চাঁদাবাজ করে না তারা মারামারি করে না কাটাকাটি করে না শান্তিপ্রিয় দল ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল তারা আসলে শান্তিপ্রিয় বলতে বাধ্য হয়েছে আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই কথা বলেন ঠিক না অলিতলা দরবারে পিসা হুজুর এসেছেন আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন আপনারা সকলে আদবের সাথে অত্যন্ত ইখলাসের সাথে আখিরি মোনাজাত করে সবাই যাবেন তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী আর বড় করে ছবি না নবী নবী সশরীরে কি না বলেন এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না এরা হলো ইউটিউব মৌলবী ওরা কি মৌলবী ইউটিউব মৌলবী গুগল মুফাসসির এদের কথায় কান দেওয়া যাবে না আর রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ দিতে যায় না কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে এর উপর একটা ভিতরে কিন্তু আরেকটা যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না এটা গজব এটা কি গজব আপনি মাজার